বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা যারা 2022-এর প্রাইমারি টেট পাস করেছো এবং আগামী দিনের ইন্টারভিউয়ের জন্য যারা অপেক্ষা করছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে কিন্তু একটা বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরবো। সেই বিষয়টা হলো প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে তুমি যদি সবথেকে খারাপ ইন্টারভিউ দাও বা একদম বাজে ইন্টারভিউ তুমি যদি দাও, তো সেই ক্ষেত্রে সবথেকে কম কত নাম্বার তুমি পেতে পারো বা সর্বনিম্ন কত নাম্বার দেওয়া হয়। তো এই বিষয়টা কিন্তু আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং তার সাথে আজকের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে 2016-র ইন্টারভিউয়ে ধরা হয়েছিল এমন 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে আজকে সরাসরি দেব, মানে এই ভিডিওর মাধ্যমে দেব, হয়তো এই ভিডিওর কোনো এক সময় আমি বলে দেব। তো এই 3টা প্রশ্ন কিন্তু তোমরা খাতায় লিখে রাখবে, কারণ 3টা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং 3টা কিন্তু সিচুয়েশন বেস কোশ্চেন, অর্থাৎ এর মধ্যে একটা প্রশ্ন হয়তো তোমাকেও ধরতে পারে এই ইন্টারভিউয়ের ক্ষেত্রে। তাই এই 3টা প্রশ্ন তোমরা সবাই কিন্তু নোটস করে নিবে, ওকে? তো 3টা প্রশ্ন আমি বলে দেবো ভিডিওর কোনো এক সময়। তবে প্রথমে যেই বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ইন্টারভিউয়ের ক্ষেত্রে সর্বনিম্ন কত নাম্বার দেওয়া হয়। তো দেখো, এখানে তোমরা সকলে জানো যে ইন্টারভিউয়ে রয়েছে 5 এবং অ্যাপটিটিউড টেস্টে রয়েছে 5। মানে ইন্টারভিউ বলতে এখানে ভাইবা ভয়েস টেস্ট যেখানে রয়েছে 5 এবং অ্যাপটিটিউড টেস্টে রয়েছে 5। তো টোটাল 5 করে 10, ঠিক আছে? তো এবার তুমি যদি সব থেকে খারাপ পারফরমেন্স করো বা একদম বাজে একটা ইন্টারভিউ দাও, তো সেই ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন তুমি 1 নম্বর পেতে পারো, মানে ভাইভাতে 1 পেতে পারো এবং অ্যাপটিটিউড টেস্টে 1 পেতে পারো। অর্থাৎ 10-এর মধ্যে 2 কিন্তু তুমি সর্বনিম্ন নাম্বার পেতেই পারো এবং এটা সবাই পেতে পারে। তোমরা যদি চাও তো 2016-র যে প্যানেল, সেই প্যানেলটা কিন্তু তোমরা দেখতে পারো। সেই প্যানেলে কিন্তু আমি নিজে চেক করে দেখেছি, সর্বনিম্ন কিন্তু 1 করে দেওয়া হয়েছে। অর্থাৎ 2 কিন্তু তুমি মিনিমাম একটা নাম্বার সেটা তোমরা কিন্তু অনায়াসে পাবে। অ্যাটেন্ড করলে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, যদি একটু মানে ভালো পারফরমেন্স করে দাও তো 1 করে 2 তোমরা পেয়ে যাবে, ওকে? তো এবার আমি তোমাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে সর্বোচ্চ কত নম্বর দেওয়া হয়। তো দেখো, সর্বোচ্চ 5-এর মধ্যে 5 পেয়েছে কয়েক, মানে প্রচুর ক্যান্ডিডেট 5-এর মধ্যে 5 পেয়েছে ভাইভা ভয়েস টেস্টে এবং অ্যাপটিটিউড টেস্টেও কিন্তু 5-এর মধ্যে 5 প্রচুর ক্যান্ডিডেট পেয়েছে। তাই দেখো, 10-এর মধ্যে 10 কিন্তু প্রচুর ক্যান্ডিডেট পেয়েছে। তাই আমরা বলতে পারি যে ইন্টারভিউ সর্বনিম্ন 1 এবং সর্বোচ্চ 5 নম্বর দেওয়া হয়। তো এবার তোমার ইন্টারভিউ ধরে নাও খারাপও হলো না আবার ভালোও হলো না, তো সেই ক্ষেত্রে সাধারণ তুমি কত নম্বর পেতে পারো এটা এবার আমি তোমাদেরকে বলবো। তো দেখো, সাধারণ নম্বর কিন্তু তুমি 5-এর মধ্যে 2.5 মিনিমাম পেতে পারো, 2.5 থেকে 3.5 তুমি কিন্তু মিনিমাম পেতে পারো। তো যেহেতু 10 রয়েছে, তো 10-এর মধ্যে কিন্তু তুমি 5 থেকে 7-এর মধ্যে কিন্তু সাধারণভাবে পেতে পারো, বা তোমার ইন্টারভিউ যদি সাধারণ হয় তো সেক্ষেত্রে 10-এর মধ্যে কিন্তু তুমি 7 পেতে পারো। আর একটা কথা মনে রাখবে যে তোমরা যে ভুলটা করো প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে, হয়তো কোনো প্রশ্নের উত্তর তোমার জানা নেই, তো সেই ক্ষেত্রে তুমি ভুল উত্তর দিয়ে দাও। তো দেখো, এমনটা কিন্তু কখনোই করবে না। কোনো প্রশ্নের উত্তর যদি জানা না থাকে তো সেক্ষেত্রে স্যারদেরকে বলবে যে স্যার এই প্রশ্নটার উত্তরটি আমার জানা নেই, ব্যাস। এর মানে ভুল উত্তর কিন্তু তুমি দিবে না, ভুল উত্তর দিলেই তোমার নাম্বার কাটবে। তুমি যদি বলো যে এই উত্তরটা আমার জানা নেই বা এই মুহূর্তে এই প্রশ্নের উত্তরটা আমার মনে পড়ছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার কিন্তু খুব কম কাটা হয়। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ওকে? এবার আমি তোমাদের সামনে ওই 3টা প্রশ্ন তুলে ধরবো। তো সেই 3টা প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে এবং এই 3টা প্রশ্নের অ্যান্সারও কিন্তু আমি বলে দেবো যে কোন অ্যান্সারটা সবথেকে বেস্ট হবে। তবে তার আগে একটা কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে এই প্রথমবার এসেছো, তোমরা জানো যে আমাদের চ্যানেলে কেমন ভিডিও দেওয়া হয়। আমরা যেমন বিভিন্ন আপডেট দিই, তার সাথে কিন্তু বিভিন্ন প্রিপারেশনও আমরা তোমাদেরকে করাই। তাই বলবো, আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছো তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইবটা করে নাও, কারণ সাবস্ক্রাইব করলে পরে যদি আমরা কোনো ভিডিও দিই তো সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবে, ওকে? এরকম আমরা কিন্তু আরও অনেক প্রশ্ন তোমাদেরকে দেবো। আর যারা আমাদের ইন্টারভিউ বইগুলো এখনও কিনোনি, দেখো আমরা কিন্তু 5টা ইন্টারভিউ বই বের করেছি। 5টা ইন্টারভিউ বইয়ের দাম 50 টাকা। এই নাম্বারে 8918259248 এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশান থেকে এই নাম্বারে অনলাইনে পেমেন্ট করে এই 5টা বই কিনতে পারো এবং এই 5টা বই তোমরা পিডিএফ আকারে পাবে এবং তোমার শহরের যে কোনো জেরক্সের দোকান থেকে এটাকে প্রিন্ট করে নিতে পারবে। এই বইগুলোর তোমরা যদি রিভিউ দেখতে চাও তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রিভিউ দেওয়া আছে। আর আমি আবারও বলে দিচ্ছি, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম আছে। তোমরা এই নাম্বারে ইউপিআই বা অনলাইন পেমেন্ট করবে। ইউপিআই নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখাবে, বসুন্ধরার লোগোও দেখতে পাবে। তো পেমেন্ট করার পরে স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে
পাঠিয়ে দিলেই তোমরা হোয়াটসঅ্যাপেই পিডিএফগুলো পেয়ে যাবে। আর যারা আজকে পিডিএফগুলো কিনবে তারা এই পিডিএফটার সাথে আমাদের গ্রাম পঞ্চায়েত নিয়োগের বইটা একদম বিনামূল্যে পাবে এবং তার সাথে 2টো ইভিএসের বই পাবে। ওকে, তাই বলবো যারা যারা নিতে চাও আজকে নিয়ে নিও, নাম্বারটার একটা স্ক্রিনশট করে নাও। যারা কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে চাও তোমাদের জন্য আমরা কিউআর কোডটাও শো করছি, তো কিউআর কোডটারও একটা স্ক্রিনশট নিয়ে কিউআর কোড স্ক্যান করো, পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে কিন্তু তোমরা পিডিএফগুলো পেতে পারো। ওকে, তো এবার আমি প্রশ্নগুলোতে যাব এক এক করে। তো দেখো, যার মধ্যে প্রথম প্রশ্ন, এটা কিন্তু আমাদের কিন্তু পরিচিত বা আমাদের কাছে প্রিপারেশন নিয়েছিল একজন ক্যান্ডিডেট 2016-তে ইন্টারভিউ দিয়েছিল। বর্তমানে সে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন, মানে তিনি কর্মরত একজন শিক্ষক। তো তার কাছ থেকে কিন্তু আমরা এই প্রশ্নগুলো কালেক্ট করেছি। তাকে যেই প্রশ্নটা ধরা হয়েছিল 2016 সালে, এখানে তোমরা দেখতে পাচ্ছ সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলা হয়। তো আমাদের যে ক্যান্ডিডেট ছিল সে কিন্তু এর অ্যান্সারটা খুব ভালো দিয়েছে এবং সে কিন্তু, আমি তো তোমাদেরকে বলে দিচ্ছি, বর্তমানে সে চাকরি করছে, অর্থাৎ তার ইন্টারভিউটা কিন্তু খুবই ভালো হয়েছিল। তো দেখো, সহপাঠক্রমিক কার্যাবলী হলো মানে একটা শিশুর, আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা অ্যান্সারটা কিন্তু নিজেরা তৈরি করবে। একটা শিশুর ব্যক্তিত্বের বিকাশ বা সামাজিক বিকাশের ক্ষেত্রে যে কার্যাবলীগুলো, মানে সামাজিক বিকাশের জন্য মানে বিদ্যালয়ের পাঠ্যক্রমের পাশাপাশি যে সমস্ত কার্যাবলীগুলো করা হয় বা যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করা হয় তাকেই সহপাঠক্রমিক কার্যাবলী বলে। যেমন তোমরা জানো যে বিভিন্ন মনীষীদের জন্ম জয়ন্তী পালন, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বা রবীন্দ্র জয়ন্তী বা সাংস্কৃতিক অনুষ্ঠান, তো এইগুলোকে সহপাঠক্রমিক কার্যাবলী বলে। তো আমি জাস্ট সহজ করে বললাম, আর আমি এটার একটা প্রপার অ্যান্সারও আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো, তোমরা ওখান থেকে অ্যান্সারটা কালেক্ট করে নিও। আর তোমরা চেষ্টা করবে নিজে অ্যান্সার বানানোর, তাহলে সব থেকে বেস্ট হবে। এবং এই অ্যান্সারটা তোমরা এই প্রশ্নটার অ্যান্সারটা আয়নার সামনে দাঁড়িয়ে বলার চেষ্টা করবে, কারণ এই প্রশ্নটা তোমাকেও ধরতে পারে। অর্থাৎ 2022-এ যারা টেট পাস করেছো, আগামীতে যে ইন্টারভিউটা হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ওই প্রশ্নটা ধরতে পারে। দ্বিতীয় প্রশ্নটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার অ্যান্সার সবাইকে কিন্তু জানা উচিত, কারণ এই প্রশ্নটা কিন্তু অনেকে ভুল বলে দেয় এবং নাম্বারটা তার কম হয়ে যায়। ঠিক আছে, দেখো এখানে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, একজন শিশুর সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অবদান কার? তো এই ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট কি বলে যে ফ্যামিলি বা পরিবার বলে দেয়, কেউ কেউ আবার শিক্ষক বলে দেয়। তো দেখো, এটা কিন্তু পুরোপুরি ভুল, কারণ এককভাবে একটা শিশুর বিকাশ কিন্তু কেউ করতে পারে না। অর্থাৎ একটা শিশুর বিকাশের ক্ষেত্রে সবারই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেটা পরিবারেরও থাকে, শিক্ষকেরও থাকে এবং সমাজেরও থাকে। এবং এই তিনটার মধ্যে একটা যে জায়গা যদি খারাপ হয়ে যায়, তো সেই শিশুটার কিন্তু সর্বাঙ্গীন বিকাশ হয় না। ঠিক আছে, তাই কখনও কিন্তু এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে একক অ্যান্সার দেবে না। মানে ধরে নাও মানে যারা ইন্টারভিউ নিচ্ছে ওরা তোমাকে প্রশ্নটা ধরলো যে একজন শিশুর সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অবদান কার, তুমি বলে দিলে বাবা মার। তো এটা কিন্তু ভুল। বাবা মা আছে, শিক্ষকও আছে, তার সাথে কিন্তু সমাজও আছে। কারণ একটা শিশু তিনটা জায়গাতেই কিন্তু সময় কাটায়। স্কুলে হয়তো 5-6 ঘন্টা কাটায়, এবার হচ্ছে বাড়িতে হয়তো 12 ঘন্টা কাটায় এবং বাকি 5-6 ঘন্টা সে সমাজে কাটায়, অর্থাৎ তাদের পরিবেশে, মানে তার পাড়াতে আড্ডা মারে, খেলাধুলো করে, তাই না? তাই সবাই যদি ভালো থাকে তাহলে কিন্তু শিশুটার বিকাশ ঘটবে। বুঝতে পারলে তো? তো তৃতীয় প্রশ্নটা বলার আগে আমি আমাদের কোর্স সম্পর্কে একটু বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আর আজকে একটা ফ্রি পিডিএফও তোমরা পাবে, সেটা কিভাবে পাবে সেটাও কিন্তু বলে দেবো এই কোর্সের মধ্যে, তোমরা একটু দেখে নিও। তো দেখো, তোমরা সকলে জানো যে আমরা আমাদের বসুন্ধরা টিমের পক্ষ থেকে 2022 টেট পাসদের জন্য কিন্তু একটা ফুল ইন্টারভিউ কোর্স এনেছি। তো এই কোর্সেরই একটা পিডিএফ তোমাদেরকে ফ্রিতে দেবো। তবে বলে রাখি, এই কোর্সের অরিজিনাল প্রাইস কিন্তু 499 টাকা। তবে আজকে আমরা একটা অফার দিচ্ছি, এই কোর্সটা যারা আজকে জয়েন করবে তারা 350 টাকাতে এই কোর্সটা পেয়ে যাবে। তো এই কোর্সে কিন্তু আমরা প্রচুর সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স ডিটেলসে ডিসকাস করছি। তাই আর তার সাথে একটা মক টেস্টও নিচ্ছি, মক টেস্টও চলছে প্রতি মাসে একটা করে। তো এই কোর্সের যেটা ফিজ 350 টাকা, সেটা তোমাদেরকে একবারই পেমেন্ট করতে হবে এবং তোমরা সারা জীবন এই কোর্সটা ইউজ করতে পারবে। অর্থাৎ যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত এই কোর্সটা তোমরা ইউজ করতে পারবে। তো এই কোর্সেরই একটা পিডিএফ আমি তোমাদেরকে ফ্রিতে দেবো। তো ফ্রিতে কীভাবে পাবে সেটা বলার আগে বলে রাখি যে এই কোর্সে কিন্তু আমরা 2016-র ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন, 2020-র ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন এবং 2022-এ যে ইন্টারভিউটা হলো সেটারও কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন ডিসকাস করছি। আর এই কোর্স যারা 350 টাকা দিয়ে কিনবে তারা কিন্তু এই 5টা বই একদম পেয়ে যাবে বিনামূল্যে, অর্থাৎ কোনো টাকাই এই বইয়ের জন্য দিতে হবে না, এই বইগুলো তারা ফ্রিতেই পেয়ে যাবে কোর্সের সাথে। তো এই কোর্সের একটা পিডিএফ তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে, তোমরা সকলেই ফ্রিতে পাবে। কিভাবে পাবে বলে দিচ্ছি, এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8918259248, আমি আবারও নাম্বারটা তোমাদের সামনে শো করছি, এখানে তোমরা দেখে নাও। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারটা তোমরা একটা স্ক্রিনশট করে নাও এবং এই নাম্বারে ক্যাপিটালে INT লিখে SMS করো এবং পিডিএফগুলো তোমরা একদম ফ্রিতে নাও।
ঠিক আছে, কোনো টাকা লাগবে না, মানে ফ্রির পিডিএফটা সবাই পাবে। ওকে, আর যারা আমাদের কোর্সে অর্থাৎ 350 টাকার কোর্সে ডাইরেক্ট জয়েন হতে চাও, তো তারা এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব আছে, 350 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দাও, আমরা কিন্তু কুইক জয়েন করে নেব। আর আমাদের এখানে কিন্তু তোমরা রেকর্ডেড ক্লাস পাবে, অর্থাৎ ভিডিও ক্লাসগুলো তোমরা যতবার খুশি, যখন খুশি, যতবার খুশি ততবারই দেখতে পাবে। তো এই ছিল মূল বিষয়। তো এবার আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে, এবং 3 নম্বর প্রশ্নটাও সবাই একটু নোটস করে নাও। এটা কিন্তু আমাদের এই 2016-র একজন ক্যান্ডিডেটকে ধরেছিল। তো দেখো প্রশ্নটা, যে বিদ্যালয় কি সত্যি ধর্মীয় ভেদাভেদকে দূর করে সকলের মধ্যে ঐক্য স্থাপন করতে পেরেছে? তো এখানে সবাই বলবে যে হ্যাঁ, বিদ্যালয় তো অবশ্যই ধর্মীয় ভেদাভেদকে দূর করে একটা মানে একটা ঐক্য তুলে ধরেছে, বা একটা ঐক্য তৈরি করতে পেরেছে। তো সেক্ষেত্রে তারপরে মানে ইন্টারভিউয়ার যারা আছে তারা কিন্তু তোমাকে প্রশ্ন করবে যে এটা কীভাবে করে, মানে একটা বিদ্যালয় কীভাবে ধর্মীয় ভেদাভেদকে দূর করে। তো দেখো একটা জিনিস তোমরা মনে রাখবে, যে বিদ্যালয়ের যে ক্লাসরুম বা যে শ্রেণীকক্ষ, সেখানে কিন্তু সবাই থাকে, হিন্দু, মুসলিম, ধনী, দরিদ্র সবাই থাকে, শিখ, পারসিক, খ্রিস্টান সবাই কিন্তু বসতে পারে সরকারি স্কুলে, এটা কিন্তু নিয়ম। ঠিক আছে, এবং এখানে সবাই একসাথে বসে মিড ডে মিল খায়, পাশাপাশি বসে তারা একসাথে খেলে, একসাথে ঘোরাফেরা করে। তাই এক কথায় এইভাবেই কিন্তু বিদ্যালয় একটা মানে ধর্মীয় ভেদাভেদকে দূর করতে পেরেছে, এবং মানে ধনী দরিদ্রর যে ভেদাভেদ সেটাও কিন্তু দূর করতে পেরেছে এইভাবেই। তাই এইভাবে তোমরা নিজেদের মতো খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু অ্যান্সারগুলো রেডি করো। এই 3টা প্রশ্ন আমি আবারও শো করছি, যারা স্ক্রিনশট নেবে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু তোমাকে অবশ্যই ধরা হতে পারে, বলা যায় না, ধরতেও পারে। তাই অ্যান্সারগুলো একটু রেডি করে নাও। যার মধ্যে প্রথমটা, সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে? একজন শিশুর সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অবদান কার? আর লাস্টের প্রশ্নটা, বিদ্যালয় কি সত্যি ধর্মীয় ভেদাভেদকে দূর করে সকলের মধ্যে ঐক্য স্থাপন করতে পেরেছে? তো 3টা প্রশ্নের স্ক্রিনশট তোমরা করে নাও। আর যারা আমাদের কোর্সে জয়েন হবে, তোমাদের জন্য আবারও আমি কিউআর কোড শো করছি, কারণ আমাদের এই কোর্সে তোমরা এই রকম আরও অনেক অনেক প্রশ্ন পেয়ে যাবে। ওকে, তো সবাই ভালো মতো করে ইন্টারভিউ অবশ্যই দাও, সবাই সেলফ স্টাডি করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণে যে এই চ্যানেলটা কেমন ভিডিও দেয়। তো এবার তোমরা অন্তত সাবস্ক্রাইবটা করে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে এনার্জি দেয় এই রকম আরও ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটাতে কমেন্ট করে অবশ্যই তোমার মন্তব্য জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং শেয়ার করো, এবং নিজেও জানো, অন্যকেও জানিয়ে দাও।